মোহনায় কোথায় পাইলো এত টাকা? মোহনার ব্যাংকই তো ইয়ে হয়ে রয়েছে, মোহনার ব্যাংকে এত টাকা হয়ে রয়েছে, আবার ব্যাংকের মধ্যে ব্যাংক ইয়ে রয়েছে, তো মোহনায় এত টাকা পাইলো কইতে মামনেরে দিয়া লাইছে। তা মামনেরে তুমি এত টাকা দেও কেন? কথাটা কতটুক সত্য আর মিথ্যা এটা ওরা জানে। আমাকে তো কোনোদিন টাকা পয়সা আমাকে হাতে দেয়নি। আমি বাজার করতে টাকা চাইলে আমারে বাজার করতে টাকা দিছে। আমি চাইছি কেমনে যে মোহনা মামনরে বলো যে ঘরে বাজার নাই, বাজারের টাকা দিতে গো। তখন আমারে একদিন 2000 টাকা আইনা দিছে, একদিন 1000 টাকা আইনা দিছে। এমনকি ওই টাকা কি মামনের টাকা না মোহনার টাকা এটা তো আর আমি জানি না। আর এত টাকা যদি মোহনায় যদি মামনেরে দিয়া থাকে, তা আজকে মামন কেন টাকা নাই মামনের হাতে? আজকে মামন চলতে পারতেছে না কেন? মামনের কাছে আমার বিকাশ, আমার মেয়ের বিকাশ, মামনের, মোহনার, এগুলো সব বিকাশ ব্যাংক, এগুলো সব লাইলার হ্যাকার দিয়া হ্যাক করাইছে। এগুলো তথ্য আমরা আনছি, কিন্তু আমরা পারলে উল্টা রিয়াকশন নিতে পারতাম। কিন্তু হয়তো কুত্তে, আমরা তো ওর লগে কুত্তে হইতে চাই না। ওর যা খুশি তাই করতে থাক। ওই আমাগো ইয়াগুলা বিকাশগুলা হ্যাকার দিয়ে হ্যাক করার কি দরকার ছিল গো? তখন মামনের এই ব্যাংকটা ঠিক করছে, মোহনারটা ঠিক করতে পারে নাই। মামনের মামনের বিকাশও ঠিক করছে, মোহনারটা ঠিক করছে, পরে আমারগুলোও ঠিক করতে গেছি অফিসের মধ্যে ইয়া দিয়া, লিখিত দিয়া অভিযোগ করছে কে? লাইলাই করছে। এগুলো সব তথ্যগুলো আনছি, এগুলো মোহনার মোবাইলে আছে। তোমরা মোহনারে জিজ্ঞাসা করবা যে মোহনার কাছে আছে, মোহনার কাছ থেকে দেখো, মোহনার মোবাইলে আছে এগুলা তথ্যগুলা, যে এগুলা যে লাইলাই করছে। আর এখন এত টাকা যদি তোমার বিয়ে হয়েছে দেখি কি মামনের আগে এত টাকা দিতে? মামনকে তোমার একবারে কিছুই করে নাই। ও যে মেডিকেলে ছিল তখনও তো মামনই দৌড়াদৌড়ি করছে, স্বামী হিসাবে ওর তো কর্তব্য ওই করছে। আর কত হয়েছে কোনটা? স্বামীর টাকা বউ নিব, বউর টাকা স্বামী নিব, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা তো আর আমি জানি না, এটা তো আমার জানার দরকার নেই। আমাকেও সাধারণ বাজার করতে টাকা পয়সা দেয়, ওইটা দিয়ে বাজার করি, রান্দা ভাত রান্দা খাওয়াই, একটুকুই জানি। আমাকেও কি যা বাড়ি, এই যে বাড়ি করছি, ঘর করছি, দুয়ার করছি, যা কিছু করছি আমার বউর লিগা, আমার ছেলের লিগা করছি। আমি তো আজ আছি কাইল নাই, আমি ক্ষণিকের মেহমান। আল্লাহ পাক আমাকে ক্ষণিকের মেহমান পাঠাইছে, কখন চলে যাই কেউ বলতে পারবো না। তা আমি কিসের জন্য লোভ করবো, কার জন্য লোভ করবো? আমি লোভ করলে আমার আল্লাহ পাকের কাছে লোভ করবো, যে আল্লাহর কাছে আমি লোভ করবো, আল্লাহর কাছে ভালোবাসা চামু, যে আল্লাহ আমার নেই সুখ শান্তির মতন আল্লাহ আমার ইমানের সাথে ইন্তিকাল করে। আমার অত লোভও নাই, লালসও নাই। আর লোভ লালসা করা ভালো না, কিন্তু মানুষে এখন অগকাস্তে শুই না, মানুষে আমার নানান জনে নানান কথা কইতাছে। তো আমি তোমাদেরকে সবাই বলতে চাই, তোমাদেরও ঘরও মা আছে। মা কোনোদিন কারো জিনিসের লোভ করে না, আর মায় কোনোদিন কারো জিনিসের প্রতি আবিলাস রাখে না। আমার বাসায় আমার সম্পর্কে বিডি ইমরান আছে, ইমরানের জিজ্ঞেস করে দেখো। এই যে জুনিয়র সাকিব, ওরও জিজ্ঞেস করে দেখো। এখন আবার লাই কইতেছে মামনেরে বস্তিতে তুলে আনছে। না, বস্তিতে লাই তুলে আনে নাই, মামনে নিজে তিল তিল করিয়া গড়িয়া ওই জায়গা আসছে। বস্তি থেকে আনছে কে? রুমান, যে মামনে যারে জট জট করে। এই রুমান আমার গিয়া কয়, হ্যাঁ আন্টি, আমার দোকানে দিয়ে অনেক লোকজন যাইতেছে।